তো গাইস আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ, আর আমরা কিন্তু এখন আছি ঠিক নদীর মাঝখানে। এখানে বিভিন্ন অস্ত্র টস্ত্র দিয়ে সজ্জিত আছে জাহাজটা। ওই যে আমার পিছনে হচ্ছে সুন্দরবন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 6 জনের হচ্ছে মোট 276 টাকা। এই যে এই হলো কুমিরের ডিম। হরিণকে খাওয়াইতে কিন্তু বেশ মজা, কিউট কিউট সব হরিণ। এখানে কিন্তু বিশাল বড় একটা কুমির আছে, এই দেখেন। ও হো বাবা রে বাবা, সানটা তো বিশাল সাইজ ভাই রে ভাই। দেখেন ভিউটা দেখেন কত সুন্দর, জঙ্গলটা গহীন, যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ আসতে পারে। ও কিন্তু প্রেগনেন্ট, ওর পেটটা কিন্তু অনেক ফুলানো দেখা যাচ্ছে, হয়তো প্রেগনেন্ট। এই যে এর বাচ্চা। সো হেই গাইজ, আজকে আমরা যাচ্ছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে, যা বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে অবস্থিত। এর প্রায় বাংলাদেশ অংশ 60% এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এটি বিস্তৃত। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশে রয়েছে 6,017 বর্গ কিলোমিটার। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্যের খনি এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস। একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে সুন্দরবনে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি সৌন্দর্য আপনারা উপভোগ করতে যাচ্ছেন, বিস্তারিত এভরিথিং। তো সকল কিছু উপভোগ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন ট্রিপে, আর এ হলো মোংলা পশুর নদী। আমরা মোংলা ফেরিঘাটে কিন্তু অলরেডি চলে আসছি, আর আমাদের বোট কিন্তু ঘাটে আমাদের জন্য ওয়েট করতেছে। বোট অলরেডি আমাদের ঠিক করা হয়ে গেছে। আর আপনাদের একটা সিক্রেট বলবো বোটের ব্যাপারে, চলে না একটু সামনে যেয়ে বলি। আর আপনারা খুলনা থেকে যদি মোংলা ঘাটে আসেন, তাহলে খুলনা থেকে যদি বাই বাসে আসেন, তাহলে সোনাডাঙ্গা থেকে 120 টাকা বা 100 টাকার মতো নিতে পারে, এবং রূপসা ঘাট থেকে হয়তো 80 টাকা। আর আপনারা কিন্তু মাল্টিপল ওয়েতে আসতে পারেন, সেটা হলো মাহিন্দ্রাতেও আসতে পারেন, বাইকেও আসতে পারেন। সেক্ষেত্রে আলাদা সময় লাগবে এবং আলাদা কিন্তু কস্টিং হবে। আর এছাড়া কিন্তু আপনারা খুলনা থেকে ডিরেক্ট ট্রেনে আসতে পারবেন, এটা হলো বেতনা এক্সপ্রেস। ওই একটা ট্রেনই আসে মোংলা পর্যন্ত, ওটার ভাড়া হলো 35 টাকা। ওটা কিন্তু আপনারা একদম মোংলা স্টেশনে চলে আসতে পারবেন, সেখান থেকে ভ্যানে 10 টাকা করে ভাড়া দিলে মোংলা ঘাটে পৌঁছে যাবেন। এ হলো মোংলা ফেরিঘাট, ওই যে হচ্ছে মোংলা ফেরিঘাট হচ্ছে পল্টন, আর আমাদের বোটটা মানে ওখানেই ঠিক করা আছে। তো এই হলো মোংলা ফেরিঘাট, আর আমাদের বোটটা হলো ওই যে আমাদের ওই যে ভাইরা আছে, ওনারা হচ্ছে বোটটা অলরেডি ঠিক করে ফেলছে। আর একটা সিক্রেট বলি, আমাদের বোটটা হচ্ছে আমরা এখন ঠিক করছি 1200 টাকায় আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে, অনলি 1200 টাকা। আর সিক্রেটটা হলো, এটা যখন সিজন চলে মানে শীতকাল চলে, তখন কিন্তু এই ভাড়াটা ডাবল হয়ে যায়, 2500 থেকে 3000। তো আপনারা চেষ্টা করবে এই বর্ষা, রোদ, বৃষ্টি এই টাইমটায় চলে আসবেন। শীতকালে গেলে কিন্তু ভাড়াটা ডাবল হয়ে যাবে। তো চলেন এখন আমরা বোটে উঠি। এই মিজান ভাই, তো আমাদের মিজান ভাই সেই দোতারা নিয়ে চলে আসছে। এই আমাদের লোক এরা। আসসালামু আলাইকুম। রিয়াজ। আপনি? সাকিব। তোমার নাম? মাহিম। তো আমাদের গ্রুপে মোট হলো 6 জন। আমরা এখন রওনা দিব। আমাদের মিজান ভাই কিন্তু দোতারা নিয়ে আসছে আজকে। তো গাইস আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে, আমরা অলরেডি বোটটা ছেড়ে চলে আসছি ঘাট থেকে। ওই হলো ঘাট, ঘাট থেকে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। আর অ্যাট লাস্ট আমরা কিন্তু সুন্দরবন যাচ্ছি আজকে। অনেক ফান হবে, অনেক এনজয় হবে। এমভি সাই আলী বোট, এটা কিন্তু বিশাল বড়, দেখতে ক্যামেরায় ছোট লাগে। ঢাকা থেকে আসছে, ঢাকার বোট।
সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের মিজান ভাই কিন্তু অনেক সুন্দর গান করে, উনি অলরেডি গান টান শুরু করে দিছে। গাইস, নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ, আর আমরা কিন্তু এখন আছি ঠিক নদীর মাঝখানে। ওই পাশের পার হলো ওই সাইডে, আর ওই পাশের পার হলো ওই সাইডে, আর আমরা ঠিক মাছ বরাবর দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেক শিপ সব নোঙর করা আছে, এদিকে শিপ, আর এদিকে কিন্তু বালু উত্তোলনের কাজ চলতেছে। বালু উত্তোলন করে নিয়ে আসছে, আর সেইগুলো কিন্তু বিভিন্ন লাইটার বোটে ভরতেছে। এই বালুগুলো নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুকুর আর ভরাট করার জন্য কিন্তু এই বালুগুলো চলে যাবে। ওই দেখেন কীভাবে বালুগুলো পড়তেছে সবগুলো থেকে, অনেকগুলো আছে এখানে। ও হো, এটা হচ্ছে নৌবাহিনীর জাহাজ। এখানে বিভিন্ন অস্ত্র টস্ত্র দিয়ে সজ্জিত আছে জাহাজটা। সামনে দেখা যাচ্ছে নৌবাহিনী, এগুলো হচ্ছে চাইনিজ বাহিনী, চাইনিজ নৌবাহিনী, বাংলাদেশে না। এটা পিছনে বাংলাদেশের পতাকা আছে অল্প একটু কোনায় সাদার উপরে, ওটা হলো চাইনিজের সমন্বয়। আর উপরে আছে কিন্তু চাইনিজের পতাকা। এখানে টামান আছে বিভিন্ন F-15 জাহাজের নাম, বিশাল জাহাজ গাইস, দেখতে তো সেই লাগে। তো গাইস, আমরা কিন্তু চলে আসছি একদম সুন্দরবনের নিকটে। আমার তো ভয় করতেছে, এখানে প্রচণ্ড ঢেউ। ওই যে আমার পিছনে হচ্ছে সুন্দরবনের সব কেওড়া গাছ। আর এখানে কিন্তু একদম নদীর পাড়ে কিন্তু বানর চলে আসছে। এখানে আমরা দুটা বানর দেখতে পাইছি। এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে। সুন্দরবনের গাছগুলো অনেক সুন্দর লাগে, সব একই সাইজের, খুবই সুন্দর। আসলে অবসর সময়ে আপনারা চেষ্টা করবেন প্রকৃতির মাঝে আসার জন্য। প্রকৃতির মাঝে আসলে মনটা একদম ভরে যায়, একদম রিফ্রেশ লাগে। এখানে একটা বোট, ওরা সকালে গেছিল, এখন ঘুরে টুরে হয়তো চলে আসতেছে। বোটে অনেক মানুষ, অনেক দূর থেকে এরা মনে হয় আসছে। আমরা কিন্তু পল্টনের কাছাকাছি চলে আসছি, একদম ঘাটে। এই যে হচ্ছে পল্টন, এখানে আমাদের বোটটা পার্কিং করা হবে। তো অবশেষে আমরা কিন্তু চলে আসলাম করমজল সুন্দরবন স্পটে কিন্তু আমরা চলে আসলাম। তো করমজলে হলো পার হেড 46 টাকা করে টিকিট। আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে হচ্ছে আমরা ভিতরে যাব। তো এই হলো টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিটের একটা রয়্যালটি রেট ফর ভিজিটর অ্যাট করমজল, বিভিন্ন রেট দেওয়া আছে। আমাদের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের টিকিট, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 6 জনের হচ্ছে মোট 276 টাকা, 46 টাকা করে। এখানে কিন্তু সুন্দরবনের একটা মানচিত্র আছে, এখানে দেখেন সব কিছু আছে। খুলনা রেঞ্জ, কালীবাগ, করমজল, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, অনেক আছে। আর পড়তে পড়তে সব সময় শেষ হয়ে যাবে। এই যে এই হলো কুমিরের ডিম, অনেকটা লম্বা। এই হলো মা বাঘের পাশে পুরুষ বাচ্চার পায়ের মার্ক, এটা দুইটা চিত্র ওনারা কিন্তু মাটি সহ তুলে নিয়ে আসছে। আর ওইখানে নখ আছে, বাঘের নখগুলা কালেক্ট করে রেখে দিছে। এই কিন্তু করমজলের গেটের সামনে আমরা করমজল, এই যে করমজলের মধ্যে প্রবেশ করলাম। এখানে কিন্তু বাঘ এবং হরিণের স্ট্যাচু বানানো আছে, পরিবেশটা সুন্দর। ওখানে কিন্তু ছবি তোলার মতন একটা জায়গা, আপনারা চাইলে কিন্তু ওখানে এসে ছবি তুলতে পারবেন। এখানে বিভিন্ন বাসা আছে, এগুলো হলো এখানে যারা স্টাফ আছে তাদের বাসা। আর বাসার নিচে কিন্তু একটা দোকান আছে, পানি টানি যদি লাগে আপনাদের ওইখান থেকে কিনে নিতে পারে। দেখেন এখানে কিন্তু একটা বানর চলে আসছে, বানরটা, ও বাবা গো, এই যে বানর, ওকে ভাত দেওয়া হয়েছে, ভাত খাচ্ছে। ওর কাছে যেতে গেলে ও কিন্তু অ্যাটাকিং মনোভাবে আছে, আমাকে অ্যাটাক করতে গেছে, অনেক দুষ্টু। ওই দেখেন কিভাবে ভয় দেখাচ্ছে, ডেঞ্জারাস ম্যান। ওহো
প্রচুর ডেঞ্জারাস, ভয় দেখাচ্ছে কিভাবে তাই দেখেন। আচ্ছা, সুন্দরবনের বানর, ও বারবার ভয় দেখাচ্ছে, তেড়ে আসতেছে। ভাত খাওয়ার সময় ওকে ডিস্টার্ব করা ঠিক না। এখানে বানর কিন্তু তার বাচ্চাকে নিয়ে চলে আসছে। এটা হলো ছোট, আর ওই সাইডে একটা আছে, ওইটা হলো ওর বাচ্চা নিয়ে বসে আছে। ভয় দেখাচ্ছে গাছে উঠে আসছে, কিভাবে ডাকে দেখছেন? ভয় দেখে। এখানে কাকা হচ্ছে হরিণের খাবার বিক্রি করতেছে। কি শাক এগুলো কাকা? আমরা তো মনে হয় কলমি শাক বলে না এগুলো, কথা বলবো না, আমি ছাচি শাক বলে হচ্ছে এইগুলাকে। এগুলো হরিণের খাবারের জন্য হচ্ছে উনি কাকা নিয়ে আসছে। আর এইগুলো কি কাকা? এইগুলা গাদা শাক, এগুলো 5 টাকা করে পিস। চর শাক 5 টাকা করে এই আটি নাকি? 5 টাকা। এই হচ্ছে আমরা কিন্তু হরিণের কাছে চলে আসছি, দেখেন কিউট কিউট হরিণ। এই আমার কাছে দেন তো। কই আমাদের একটা মনে হয় রেখে আসছে কাকা, একটা নিয়ে গেছে, আর একটা আছে মনে হয়। আর একটা নেবেন, নেই দেখেন চিন্তা ভাবনা করে। তো হরিণের জন্য আমি কিন্তু খাবার নিয়ে আসছি। এখন হরিণকে আমি একটু খাওয়াই দেখি। ওহো, ভিডিও করেন, খাচ্ছে কিন্তু হরিণকে খাওয়াইতে কিন্তু বেশ মজা, দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে। এই ছোট বাচ্চাটা আসুক। এই বেবে 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 তুমি খাও। ও ও ভিডিও করেন ভাই, ভিডিও করেন। ভিডিও হচ্ছে। মিজান ভাই হরিণকে আদর করতেছে। এই এটা হলো মেল, এর শিং দেখছেন কি বড়, বিশাল বড় বড় শিং। খাবে। এই বাচ্চাটাকে একটু খাইতে দিই। হরিণগুলো অনেক কিউট 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 সব হরিণ। আয় কাম কাম। এখানে কিন্তু অনেকগুলা হরিণ আছে, হরিণ অনেক। সো গাইজ, মূলত এই গরম জলেই বিভিন্ন প্রাণী এনে রাখছে দেখার জন্য। হরিণগুলো অনেক ভদ্র। আর এখানে আছে সামনে হলো কুমির, আমরা একটু কুমির দেখে আসি। এখানে কিন্তু কুমিরের অনেক বাচ্চা, অনেকগুলা। এই হচ্ছে কুমিরের বাচ্চাগুলো, দেখেন কিভাবে শুয়ে আছে সব একদম নিরিবিলি। এদের খাবার দিলে এদের নড়াচড়া দেখা যেত। এই বাচ্চার সাইজ আরো ছোট, আর ওই সাইডে যেগুলো দেখলাম সেগুলো একটু বড়। এই সাইজগুলো আলাদাভাবে রেখে দিছে, তা না হলে কিন্তু এদের হচ্ছে খাবারে প্রবলেম হয়। বড়গুলো সব খাবার খেয়ে ফেলে এবং ছোটগুলো খাবার খেতে পারে না। এখানে কি একটা প্রাণী ডাকতেছে, ও এটা হলো একটা পাখি, এটা হলো কালিম পাখি। এখানে কিন্তু বিশাল বড় একটা কুমির আছে, এই দেখেন, এই যে এই কুমিরটা কিন্তু বিশাল। ওর গায়ে প্রচন্ড কাদা, যে পানির মধ্যে ছিল ওই পানির মধ্যে হচ্ছে কাদা টাদা সব মিশানো আছে ওদের সুবিধার জন্য। আর এটা হলো আর একটু বড় থেকে এক সাইজ। আর এখানে কিন্তু এই যে লেখা আছে কুমির হইতে সাবধান, বিওয়্যার অফ ক্রোকোডাইলস। দেখে পুকুরের পাড়ে একটু আমরা যাই। পানি গরম তো সাইডে না আসতে পারে। ওই যে একটা কুমির আমরা দেখতে পাচ্ছি, কুমির কিন্তু একটা এই পুকুরের থেকে উঠে সাইডে চলে আসছে। এই দেখেন গাইস,
এই যে কিন্তু কুমির এখানে কিন্তু একটা সুন্দরভাবে শুয়ে আছে। গাইস আমরা কিন্তু একটা ষান্ডা পাইছি, ষান্ডা নিয়ে ব্যাপক ভাইরাল চলতেছে। এই দেখেন ষান্ডা কিন্তু এখানে শুয়ে আছে। এই হলো ষান্ডা, এখানে কিন্তু বসে আছে ষান্ডা, ওই যে নড়তেছে। ষান্ডা ভয় পাইছে, এই ষান্ডা। এবার আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে যাব, সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে বা পোল বানিয়ে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কিন্তু আমরা জঙ্গলের অনেক দূরে চলে যেতে পারি, কারণ এখানে হলো নিচে হলো অনেক কাদা, এই কাদার মধ্যে থেকে হেঁটে যাওয়া যায় না, যার কারণে এইরকমভাবে কিন্তু পোল বানায় দিছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সুন্দরবনের অনেক দূরে চলে আসছি। এই দেখেন, এই যে এখানে কিন্তু একটা বানর আছে, দাদা আইছে। কি খবর? বানরটা একা একা ঘুরে বেড়াচ্ছে, ওর দল থেকে ও একা একা এসে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা হচ্ছে এই চূড়ায় উঠবো, চূড়ায় কিন্তু বিশাল একটা মৌচাক আছে, ওই দেখেন মৌচাক। তো আমরা হচ্ছে এই টাওয়ারটার উপর এখন উঠবো, দেখা যাক টাওয়ারটার উপর থেকে আমাদের ভিউটা কত সুন্দর আসে। প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, অনেক গরম। সুন্দর দেখেন, জাস্ট কত সুন্দর ওই যে মৌচাকটা। সুন্দরবনের খাঁটি মধু কিন্তু এটাই পাওয়া যাবে। এই দেখেন প্রচন্ড মৌমাছির ঝাঁক, এগুলো কিন্তু উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। মৌমাছির ঝাঁকটা মাত্রই কিন্তু চলে গেল, ওই যে চলে যাচ্ছে সামনে মৌমাছির ঝাঁক, একদম ঝাঁক ধরে চলে গেল। খুবই সুন্দর পরিবেশ। আমরা এখন আছি হলো সুন্দরবনের যে টাওয়ারটা আছে, টাওয়ারটার উপরে। এই মাছগুলোকে দেখেন, এইগুলো কিন্তু আমাদের পুকুর টুকুরেও দেখা যায়, এগুলো হচ্ছে লাফায়। আপনারা কমেন্টে জানাই দিন এই মাছগুলোর নাম আপনারা কি বলেন এলাকায়। গাইজ আমরা কিন্তু একদম সুন্দরবনের মধ্যে ঢুকে গেছি, দেখেন অবস্থা। এগুলো হলো সব হিতল গাছের জঙ্গল, জঙ্গলটা গহীন, যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ আসতে পারে। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় ষান্ডা আছে কিন্তু, ওই দেখেন। ও হো বাবা রে বাবা, ষান্ডা তো বিশাল সাইজ ভাই রে ভাই। দেখেন ষান্ডার সাইজটা দেখেন, বিশাল বড় সাইজের ষান্ডা সুন্দরবনের মধ্যে, বিউটিফুল। এটা মনে হয় মেল, এটাকে আর কি মনিটর লিজার্ড বলা হয়। বিশাল বড়, এর কিন্তু কামড়ে কিন্তু বিষ আছে ভাই, নিজেও বিষ, কিন্তু বিষ আছে। আর এরা কিন্তু লেজ দিয়ে প্রচন্ড জোরে আঘাত করতে পারে। এই হচ্ছে সেই হিতল ফল, অবশেষে দেখতে পাইলাম। এটা হলো পাকা, আর এগুলো কিন্তু শুকায় গেছে হিতল ফলগুলো। খাওয়া যায়। জঙ্গলের মধ্যে সুন্দরবন অ্যাডভেঞ্চার বেশ ইন্টারেস্টিং। এই যে কি ফল, এগুলো চালতা নাকি? এই যে উপরে দেখেন, এটা হলো কি একটা ফল গাছ, বানর টানর এগুলো খাইছে এই ফল টল। কি ফল? আমরা কদিন আগে গবেষণা করছি, এলাকার কেউ নাম বলতে পারে। এটা কি যেন একটা ফল, সুন্দরবনের বেনামি ফল, কিন্তু দেখতে হলো কিছুটা চালতার মতো। কিউট আছে। হ্যাঁ, এগুলো তিতা। এই যে হিতল ফল পুরাই একদম খেজুরের মতো, কাঁচা খেজুর, দাঁড়ে কাছে কিন্তু ডাক্তার নাই, একদম খেজুরের মতো হিতল ফলটা খাইতে। এখন যদি বাঘে যদি অ্যাটাক করে তাহলে আমাদের গ্রুপ থেকে যে কোনো একটা ধরে নিয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু ফুল রিস্কে আছি। একদম সুন্দরবনের মধ্যেই কিন্তু আমরা চলে আসছি।
রাস্তা দিয়ে চোখে পড়ে যাচ্ছে। হ্যাঁ তো এই যে সুন্দরবনের মধ্যে যে ব্রিজটা, অবশেষে আমরা ব্রিজের কাছে আসছি। এবার আমরা ব্রিজের উপর উঠে যাব, কারণ এই জঙ্গলের মধ্যে থেকে হাঁটা অনেক রিস্কি। বাঘটাক যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওই যে উপরে উঠতেছে আমাদের সবাই গ্রুপের মেম্বাররা। আসেন রিয়াজ ভাই। ক্যামেরা ধরেন। পারবো? ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাওনা বাদে হলে কে উঠছেন? হবে না। তাহলে এই গাছে উঠে আসেন। এখান থেকে এখন উঠতে হবে, খুবই কষ্টকর। এই টেরিসটা খুব সুন্দর। ও আমরা কিন্তু সুন্দরবনে অনেক দূরে চলে আসছি, অনেক দূর। আর এই ব্রিজটা আরো অনেক দূর নিয়ে গেছে। এটা হচ্ছে আগে প্রথমে যখন আমি আসছিলাম, অনেক আগে, হয়তো 20 বছর হয়ে গেছে, তখন এই ব্রিজটা ছিল কাঠের, ভাঙা ভাঙা ছিল। তো তারপরে এটা কিন্তু পাকা করে দিছে। পাকা করে দিয়েই ভালো হয়েছে, অনেক বছর স্থায়ী হবে। হাঁপাই গেছি। দেখেন ভিউটা, দেখেন কত সুন্দর। আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর। এখানে একটা খাল বয়ে গেছে সুন্দরবনের মধ্যে। জোয়ার এসে এগুলো সব ভরে যায়, পানি টানি। এই জন্য সুন্দরবনের মধ্যে সব এদিকে কাদামাটি। ওইখানে বিশাল একটা গোল পাতার ঝাড় আছে। এইসব সুন্দর ছোট ছোট তারা। সুন্দরবনের ফল কিন্তু আমরা একটা পেয়ে গেছি। ফলটা কিন্তু দেখতে অনেক জোস। দেখেন ফলটার নাম জানি না, ফলটার মধ্যে হচ্ছে এরকম ঘ্রাণ আছে একটু। যে হরিণ বানর এরা আর কি খায় এই ফলগুলা, মানুষের খাওয়ার যোগ্য না আর কি, বিষাক্ত হতে পারে, এগুলো অ্যাভয়েড করাই ভালো। এখানে সুন্দরবনের মধ্যে খুবই সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে এই খালের উপর। ব্রিজটা দেখেন বেশ সুন্দর, ব্রিজের পরিবেশটা হেব্বি সুন্দর। এদিকে হচ্ছে খাল, আবার এদিকেও খাল, এর উপরে হচ্ছে ব্রিজটা। ব্রিজটা হচ্ছে কাঠ দিয়ে বানানো, কাঠের ব্রিজ। দেখতে অনেক সুন্দর ব্রিজটা। বিভিন্ন পাখি ডাকতেছে, খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ, যা একদম কলিজা ঠান্ডা করে দেয়। সিনটা অনেক জোস। বিকাল হয়ে গেছে, এখন কিন্তু বানরের গ্যাংগুলো বের হয়েছে। এখানে একটা বসে আছে, এই দেখেন, এটা হচ্ছে বড় একটা, আর ওই যে ছোট একটা কিন্তু বাচ্চা আছে, গাছে একটা বাচ্চা আছে। কি রে তুমি অনেক ওই যে নিচে কিন্তু ওরা কিন্তু খাচ্ছে কি জানো, কিছু বলে না। হ্যাঁ ফল টল খাইতেছে। কেউ রেখে দিতে ওই মারকুল একটা ওই দেখেন ও কিন্তু প্রেগনেন্ট, ওর পেটটা কিন্তু অনেক ফুলানো দেখা যাচ্ছে, হয়তো প্রেগনেন্ট। এই যে এর বাচ্চা। এই আমি কি দেখছে? তোকে কিছু কইছি? অ্যাটাক করে দিছে কিন্তু বেশি, ওর সরি কাছে ব্রাদার, চলে যাওয়া তুমি হয়েছে। যাও। যার কারণে কামড় কিন্তু দিছে ভাই? অ্যাটাক করে দিচ্ছে। কামড় দিছে নাই? তো বানর কিন্তু অনেকগুলো চলে আসছে পুরো গ্যাং নিয়ে। ওই যে একদম ছোট্ট বাচ্চা, ওর বয়স মনে হয় 1 সপ্তাহ হয় নাই, একদম ছোট, হাঁটতেছে একদম ঘুরে ঘুরে। এই যে এখানে হচ্ছে একটা দোকান এই আছে, ওদেরকে এখানে অনেক ভ্যাকসিন খাবার না টাবার দিলে ওরা থাকে, এই কিছু জন্য বলবে হচ্ছে ওরা এখানে আসে গ্যাং নিয়ে, খাবার টাবার খাবে। ওর মা ওই যে নীতি আসছে, ওর মা নীতি আসছে। তো সুন্দরবনের মধ্যে আমরা অনেক মজা করলাম। এখন টাইম বাজে 5টা 34, অলমোস্ট প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। আপনারা প্রকৃতি দেখে বুঝতে পারতেছেন, ওইদিকে কিন্তু জঙ্গল টঙ্গল অন্ধকার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের বোটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা যারা একদিনের বেশি ছুটি পান না, একদিনের সময় নিয়ে আসলে হচ্ছে করমজলে আসবেন। এখানে আপনাদের কোনো কটেজ টটেজ নাই, একদিনে আসবেন একদিনেই চলে যাবেন। আর এখানে কিন্তু ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু খাবার কিনে নিয়ে আসবেন, পানি টানি যথেষ্ট পরিমাণ আপনাদের নিয়ে আসবেন, কারণ এখানে একটু দাম একটু হেরফের হয়। আর এখানে ছোট ছোট খাঁচা আছে যেখানে বানর হরিণ এগুলো দেখতে পারবেন, বাচ্চাদের এগুলো দেখাইতে পারবেন, বেশ এনজয়েবল হবে। আজকের এই ব্লগটা গাইজ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই গাইজ।